গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ছোলার ডালের কোরমা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। ছোলার ডালের কোরমা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। সেটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই ফুলে গেছে। ডালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে বয়েল করে নেব। দেখুন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, অল্প গরম মশলার পাউডার। এই সবগুলো দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4 থেকে 5টা মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব। আর সাথে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, রসুন, আদা, লঙ্কা এবং ধনিয়া পাতা আর 200 টক দই। এবার দেখুন একটা পেঁয়াজ প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা বেরেস্তা করার জন্য লাগবে। এরপরে বাদবাকি 2টো পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে নেব, সেগুলো কুক করার সময় লাগবে। দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে টমেটোগুলোও কেটে নেব। দেখুন টমেটোগুলোও কিন্তু একদম ছোট করেই কেটে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা, সেটা একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে নিচ্ছি ধনিয়া পাতা, সেটা একদম ছোট ছোট করে কেটে নেব। এবার দেখুন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম এসে যাবে তখন পেঁয়াজের মধ্যে 3টে গরম মশলা, 1 থেকে 2 টুকরো দারুচিনি আর 3টে লবঙ্গ দিয়ে এই পেঁয়াজের বেরেস্তার সঙ্গে এগুলো একটু ফ্রাই করে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো টক দইয়ের সাথে পেস্ট করে নেব। দেখুন ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর তারপর পরে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। 1 থেকে 2 মিনিট পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ এবং লঙ্কাগুলো আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো আদার পেস্ট। 1 চামচ আদার পেস্টটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ধরে মশলাগুলো ফ্রাই করার পরে দেখুন এরকম কালার চলে আসবে, তখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর পরে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ লবণ, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ জিরা পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার এবং হাফ চামচের একটু কম শাহি গরম মশলার পাউডার। এইসব মশলাগুলোর সাথে টমেটোগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট ধরে। এরই মধ্যে আমি দেখুন 200 টক দই একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা, লবঙ্গ, গরম মশলা এবং দারুচিনির টুকরোগুলো নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। এগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখুন ততক্ষণে টমেটোগুলো কষিয়ে এসে আর এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণে ছোলার ডালটা কিন্তু বয়েলড হয়ে গেছে। দেখুন কুকারের ঢাকনাটা খুলে আমি দেখে দিচ্ছি, ডালটা দেখেই মনে হচ্ছে বয়েলড হয়ে গেছে। এবার এই ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় টেস্ট করে লবণটা দিয়ে দেব। ডালটা মশলার সাথে 4 থেকে 5 মিনিট ধরে কুক করে নেব। দেখুন ডালের থিকনেসটা যখন ঘন হয়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলার জলটা ইউজ করলাম। এরপরে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ডালটা নামিয়ে রেখে একটা তড়কা প্যান নেবে এবং প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ কস্তুরি মেথি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। এগুলো দিয়ে একটা তড়কা বানিয়ে নেব। এবারে তড়কাটা ডালের উপরে দিয়ে দিচ্ছি। সবশেষে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেছে ছোলার ডালের কোরমা। ছোলার ডাল অনেকেরই খুব পছন্দের। যদি এইভাবে বানানো যায় তাহলে আরো বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই টেস্টি লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে